চলে এসেছি আজকে আমরা লেকচার 2তে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশানে। এর আগের দিন আমরা মেথড অফ এলিমিনেশন শিখেছিলাম। তা আজকে ভেবেছিলাম যে সাবস্টিটিউশন মেথডে চলে যাব, কিন্তু আমি আরও বইটা ঘাঁটতে গিয়ে দেখলাম আরও কিছু কিছু টাইপের তোমাদের প্রবলেম আছে, যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে। তো সেই রিলেটেড প্রবলেম আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওই আগের টপিকেরই ওপরে, যেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। সেখান থেকে আরও কিছু কিছু অঙ্ক করার পর তারপর মেথড অফ সাবস্টিটিউশন যদি আজকে সময় থাকে করব, নাহলে নেক্সট ক্লাসে করব। চলো, দেখো এই ধরনের ইকুয়েশনগুলো যদি থাকে তখন আমরা কি করে করব। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নম্বর আর এই 2 নম্বর ইকুয়েশনটি কিন্তু লিনিয়ার ইকুয়েশন ইন ইউ অ্যান্ড ভি কিন্তু নয়। সাধারণত লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে ভ্যারিয়েবলটা হচ্ছে অনলি ফর এক্স অ্যান্ড ওয়াই, যাদের ডিগ্রিটা হচ্ছে 1, ঠিক আছে। কিন্তু এ বি সি কনস্ট্যান্ট, এক্ষেত্রে 8, 3, 5 এগুলো তো কনস্ট্যান্ট। কিন্তু ইউভি এখানে ডিগ্রি 1, কিন্তু দেখো এই পাশে ডিগ্রি ইউভির ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা 2 হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি দিস ইকুয়েশন is not linear। আচ্ছা, তাহলে এর কী কী সলিউশন থাকবে? একটা জিনিস দেখো, ইউ ইকুয়াল টু যদি আমি 0 বসাই, ইউ যদি 1 নম্বর ইকুয়েশনে আমি 0 বসাই, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনে 0 বসাই, তাহলে কী পাবো? ইউটা যদি 0 বসাই তাহলে এখানে 8v, ওটা তো 8v মাইনাস 0 ইকুয়াল টু এই পোর্শনটা তো 0, তার মানে আলটিমেট এখান থেকে পাচ্ছি 8v ইকুয়াল টু 0, তার মানে v ইকুয়াল টু 0ই হচ্ছে, ঠিক আছে। তার মানে সেমভাবে তুমি সেকেন্ড ইকুয়েশনেও যদি ইউটা 0 বসাও, দেখবে ভিটা 0 চলে এসছে। তার মানে বোঝা যাচ্ছে ইউ ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0 ইজ এ সলিউশন অফ দ্য সিস্টেম, অফ দিস সিস্টেম। তাহলে আমাদের কি করতে হবে যে ইউটা নট ইকুয়াল টু 0 টু ফাইন্ড দ্য আদার সলিউশন, অ্যাজিউম দ্যাট, মানে আমরা অন্য সলিউশনটা খোঁজার জন্য আমরা অ্যাজিউম করছি ইউটা নট ইকুয়াল টু 0, ভিটা নট ইকুয়াল টু 0। মানে ইউটা নট ইকুয়াল টু 0 আর ভিটা নট ইকুয়াল টু 0-র জন্য আমরা আরও যদি সলিউশন থাকে সেটা খুঁজবো, ঠিক আছে। তাহলে ইউটা নট ইকুয়াল টু 0, ভিটা নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে অতএব বা দেয়ারফোর ইউ ইন্টু ভি, এদের মাল্টিপ্লিকেশন করলে সেটাও নট ইকুয়াল টু 0 হবে। তাহলে ইউ ইন্টু ভি যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ফ্রম 1 থেকে আমরা কি করতে পারছি? ফ্রম 1 থেকে আমরা ইউভি দিয়ে সবাইকে ডিভাইড করতে পারছি। তাহলে 8v/uv মাইনাস 3u বাই ইউভি ইকুয়াল টু 5uv/uv করে ডিভাইড করলাম। দেখো কেটে যাচ্ছে, ভিভি কাটছে, এখানে ইউ কাটছে, এখানে ইউভি বোথ কাটছে। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? 8/u মাইনাস 3/v ইকুয়াল টু 5, ঠিক আছে। সেমভাবে আমরা ফ্রম 2 থেকে কী পাবো? দেখো ফ্রম টু আমরা সেমভাবে যদি ইউভি দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 6v/uv মাইনাস 5u/uv ইকুয়াল টু মাইনাস 2uv। তাহলে সেমভাবে এখান থেকে ভিভি কাটবে, তার মানে কত হবে? 6/u মাইনাস, এখান থেকে ইউ কেটে হবে 5/v। আচ্ছা, এখানেও তো ইউভি হবে নিচে, তাহলে ইউভি বোর্ড কেটে গিয়ে মাইনাস 2, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমরা 3 নম্বর দেবো, এটাকে আমরা 4 নম্বর দেবো, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কাজ কি হবে? আমি বলেছিলাম যে এরকম ধরনের নিচে যদি থাকে তাহলে এটাকে কিছু একটা ধরে নাও। তাহলে আমরা লেট 1/u এটাকে x ধরছি, আর 1/v এটাকে আমরা y ধরছি। তাহলে ফ্রম 3 থেকে কি পাচ্ছি? তাহলে ফ্রম 3 থেকে আমরা পাচ্ছি যে 8x মাইনাস 3y ইকুয়াল টু 5। আর ফ্রম 4 থেকে কি পাচ্ছি? পাচ্ছি যে 6x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 2। এবার বলো কোনটাকে কী দিয়ে মাল্টিপ্লাই করবো? এটাকে এটা 4, এটাকে 5, এটাকে 6 নাম্বার মাল্টিপ্লাই মানে ইকুয়েশন নাম্বার দিয়ে দাও।
এবার কোনটাকে এলিমিনেট করবো, যেটা ইচ্ছা। এইটা আমি এক্সটাকে যদি কাটি, মানে এক্সটাকে যদি এলিমিনেট করতে চাই, তাহলে এইটা 6-এর এলসিএম কত হবে 24, 24 আর 2 গুণে 16, 3 24, হ্যাঁ 24। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাই করব 3, আর এটা করব 4 দিয়ে, ঠিক আছে। তাহলে করলে কত হবে? করলে হবে 3 একটা, এখানে তোমরা লিখবে টু এলিমিনেট, যেটা আমি আগের ক্লাসে পড়েছিলাম, লিখবে টু এলিমিনেট x multiplying 5/3 and 6/4, তাই ছিল মনে হয়? হ্যাঁ, 5/3 6/4, তাহলে মাল্টিপ্লাই করে উই গেট, তাহলে মাল্টিপ্লাই করে কি আসবে? মাল্টিপ্লাই করে আসবে 24x minus 9y equal to 15। আচ্ছা, পরেরটা কত আসবে? 24x 20y equal to -8। ব্যাস, এবার এখান থেকে সাইন চেঞ্জ করব, মাইনাস প্লাস প্লাস, এদের সাইন এটা কেটে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? 10 দিয়ে 1 দিলে 1, তাহলে এটা হবে 11y ইকুয়াল টু, এটা কত হবে? 8 + 13 মানে 23, তাহলে y বেরিয়ে গেল 23/11, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট আমরা আচ্ছা এটা পরে করছি। আর কি আছে বলো? আর হচ্ছে এবার এই y ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। কোন ইকুয়েশনে বসাবো বলো? যে কোনো একটাতে বসাই। আমি হচ্ছে ফার্স্টে এই 5 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? যদি 5 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কত হচ্ছে? 8x মাইনাস এটা হবে 3, আর y হবে 23/11 ইকুয়াল টু 15। তাহলে এটা কত হচ্ছে? 8x মাইনাস এটা কত হবে? 3 3 9, 3 2 6, 69/11 ইকুয়াল টু 15। তাহলে কত হচ্ছে? 8x ইকুয়াল টু 15 প্লাস 69/11, তাহলে 8x ইকুয়াল টু, এটা কত হচ্ছে? 11, সরি এটা 15 হবে না, 5 হবে, 5, এটা 5 হবে। এটা 5 হবে, তাহলে 5 প্লাস দিস, তাহলে কত হচ্ছে? 55, 55 প্লাস 69, এটা অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? 9, 1 2 3 4 5, মানে 14, অর্থাৎ 1 5 6 6 12, 124। দ্যাট ইমপ্লাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 124/11 ইন্টু 8, কাটাকুটি করো 4 দিয়ে, 3 4 12, 4 1 4, 4 2 8, তার মানে 31/22 হয়েছে। তাহলে দেয়ারফোর আমরা তো ওয়াইটাকে কি ধরেছিলাম, বা এক্সটাকে কি ধরেছিলাম? এক্সটাকে ধরেছিলাম 1/u, আই থিঙ্ক, 1/u, আর ওয়াইটাকে ধরেছিলাম 1/v। তাহলে এক্স সমান সমান যদি 31/22 হয়, তাহলে এটা সমান সমান কত হবে? 1/u সমান সমান 31/22। এটা এবার বোথ সাইড উল্টে দাও, তাহলে u সমান সমান 22/31, 22/31, এটা হচ্ছে u এর ভ্যালু। আর ভিটাকে 1/y ধরেছিলাম, তাহলে 23/11, তাহলে এটা কত হচ্ছে? 1/v ইকুয়াল টু 23/11, তাহলে এটা v সমান সমান হবে 11/23। ব্যাস, এটাই হচ্ছে আনসার। তার মানে দুটো সলিউশন বেরোলো। দুটো সলিউশন কী কী বেরোলো? একটা সলিউশন হলো u ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0। আরেকটা সলিউশন কী বেরোলো? u ইকুয়াল টু 22/31, v ইকুয়াল টু 11/23। কেন এই দুটো সলিউশন বেরোলো? কারণ ওখানে ওটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন ছিল না, সেই জন্য। আচ্ছা, পরের প্রবলেম দেখো। এরকম ধরনের বড় বড় ডিজিট থাকলে সবসময় তোমরা একটা কী করবে, এদের দুজনকে অ্যাড করে দেবে। এরকম ধরনের যদি থাকে তাহলে এদের দুজনকে অ্যাড করো। দুজনকে যদি অ্যাড করি তাহলে কত আসবে বলো? 217x প্লাস 131y ইকুয়াল টু 913, আর হবে 131x প্লাস 217y ইকুয়াল টু 827। এদের দুজনকে অ্যাড করো। অ্যাড করলে এটা আসবে 8
মানে দুজনকে অ্যাড করছি, এদেরকে অ্যাড করছি, ঠিক আছে। দুজনকে অ্যাড করলে কত হবে, তাহলে এটা হবে 8, এটা হবে 4, এটা হবে 3, 348x, এটা হবে 8, এটা হবে 4, 3 348 এটাও করলে কত আসবে, 7 আর 3 10, 2 একে 3 আর একে 4, আর 8 9 17 হয়েছে। তাহলে এবার এক কাজ করো, 348 দুজনের মধ্যে কমন চলে যাচ্ছে, 348 কমন গেলে কত হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1740, পরের লাইনে কত হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1740 বাই 348, ঠিক আছে 348। এবার এটাকে যদি কাটাকুটি করি, 348-এর সাথে আই থিঙ্ক 5 চলে যাবে, 5 এটা 40, 7 আমার 4, 4 5 20, 4 24, 7 আমার 2, 3 5 15, 16 17 মিলে আছে। তার মানে এটার সাথে ডাইরেক্ট 5 দিয়ে কাটাকুটি হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত বেরোলো, এক্স প্লাস ওয়াই সমান সমান বেরোলো আমার 5। এটাকে আমি 3 নম্বর দিয়ে দেবো। সেমভাবে আমরা কি করব, আবার এটাকে সাবট্রাক্ট করব, মানে প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন, 131 y ইকুয়াল টু 913, একটা 131 x প্লাস 217 y ইকুয়াল টু 827। এবারকে সাবট্রাকশন করব, তাহলে মাইনাস 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 সবারকে সাইন চেঞ্জ করতে হবে। সাবট্রাকশন যদি করি, এটা হবে 6, 11তে 3 বাদ দিলে হবে 8, এটা 0, ঠিক আছে। এক্স এটা কত হবে, মাইনাস সাইন বসে যাবে যেহেতু একটু বড়, তাহলে এটা 7 থেকে একবার দিলে হবে 6, 11তে 3 বার দিলে হবে 8, এটা 0, 86, ঠিক আছে ওয়াই। আর এটা থেকে এটা সাবট্রাক্ট করলে হবে 4 থেকে 7 হলে 1 4 5 6, এটা হবে 6, হ্যাঁ 13 থেকে 7 বাদ, হ্যাঁ 13 থেকে 7 বাদ দিলে হবে 6, 2 আর 1 3, 11 থেকে 3 বাদ দিলে হবে 8, আর এটা একটু মিলে গেলে 0। তাহলে সেমভাবে আমরা 86 যদি কমন নিয়ে নিই, তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 86, পরের লাইনে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 86 বাই 86, এটা কেটে গিয়ে হয়ে যাবে 1, তার মানে এক্স মাইনাস ওয়াই আমার বেরোলো 1। তাহলে এটা 3 নম্বর আর এটা 4 নম্বর ইকুয়েশন, ব্যাস এদেরকে আবার এলিমিনেট করো। এলিমিনেট করার জন্য কি করতে হবে, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, কারণ ওয়াইটা তো সমান হয়ে আছে, এক্সও সমান হয়ে আছে, যেটা যেটাকে ইচ্ছা করো। আমি ওয়াইটাকে সমান করছি, তাহলে কি লিখতে হবে, টু এলিমিনেট ওয়াই, ঠিক আছে, মাল্টিপ্লাইং 3 by 1 and 4 by 1 we get। তাহলে সেমভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ছিল মনে হয়, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওটাই হবে, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হবে, তাই তো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটা ওয়াই বাই কেটে গেল, তাহলে এটা হবে 2x ইকুয়াল টু, এটা হবে 6, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 6/2, তার মানে হবে 3, ব্যাস। তাহলে এক্স এর ভ্যালুটা 3, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি, বা প্রথম ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো, পুটিং দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে, ইন ইকুয়েশন 3, তাহলে কত হবে, এক্সের জায়গাতে ভ্যালুটা বসাবো, এক্সের জায়গায় বসাবো 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে ওয়াই ভ্যালুটা কত বেরোবে, 5 মাইনাস 3, তাহলে হবে ওয়াই ইকুয়াল টু 2, ব্যাস দ্যাটস দ্য সলিউশন। সলিউশনটা কত হবে, সলিউশনটা এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2, এটাই হবে সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ইকুয়েশন, এটা খুব ভালো, 3টে ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন দেওয়ার জন্য তোমাদের যে কোনো দুটো ভ্যারিয়েবল একে আগে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তোমরা এক কাজ করো, এখান থেকে এক কাজ করো, 1 এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। তাহলে তোমরা ফ্রম 1 থেকে তোমরা হচ্ছে ওয়াই ভ্যালুটা বার করো। তাহলে ওয়াই ভ্যালুটা বার করলে কত হবে, 2x মাইনাস 4 ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। এই ওয়াইয়ের ভ্যালুটা নিয়ে তোমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে ফ্রম 2, এই ওয়াইয়ের ভ্যালুটা যদি তুমি এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কত হবে, 2x মাইনাস 4 মাইনাস জেড ইকুয়াল টু 6 হয়েছে। আচ্ছা,
তাহলে এটাকে যদি একটুখানি সিম্পলিফাই করি তাহলে কত হবে, 2x মাইনাস 4 মাইনাস জেড ইকুয়াল টু 6, তাহলে কত হচ্ছে 2x মাইনাস জেড ইকুয়াল টু 6 প্লাস 4, তাহলে 2x মাইনাস জেড এটা সমান সমান 10। ঠিক আছে, এটাকে তোমরা 4 নম্বর ইকুয়েশন, এটাকে 4 নম্বর ইকুয়েশন দাও, আচ্ছা এটাকে 5 নম্বর ইকুয়েশন দাও, আর এখানে লেখার দরকার নেই। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই ওয়াই ফ্রম 1 থেকে যে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়েছি সেটা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি ওয়াইয়ের জায়গায়। আচ্ছা আরেকটা ইকুয়েশন আমাদের কত আছে, আরেকটা ইকুয়েশন আছে এই যে আমাদের যেটা অ্যাজ ইট ইজ ছিল 3 নম্বরটা, ওটা থাকবে এখানে লিখে নিচ্ছি নিচে, এক্স মাইনাস জেড ইকুয়াল টু 10। তাহলে দেখো এই দুটো কিন্তু আমার এক্স আর জেড দিয়ে ইকুয়েশন চলে এসছে। ঠিক আছে, এটা 3 নম্বর ইকুয়েশন ছিল। তারপরে এলিমিনেট করার জন্য তাহলে হয় এক্সকে এলিমিনেট করো বা জেডকে এলিমিনেট করো, যেটা ইচ্ছা। আমি জেডকে এলিমিনেট করছি, তাহলে দুজনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করার পর তাহলে মাল্টিপ্লাই তোমরা লিখবে, মাল্টিপ্লাইং এলিমিনেটিং জেড মাল্টিপ্লাইং 5/1 অ্যান্ড 3/1 উই গেট, লেখার পর তাহলে মাল্টিপ্লাইটা করার পর কত আসবে, 2x মাইনাস জেড ইকুয়াল টু 10, আর এখানে কত আসবে x মাইনাস জেড ইকুয়াল টু 10 হয়েছে। ব্যাস, সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কেটে যাবে, এটা হয়ে যাবে এক্স আর এটা হয়ে যাবে 0, তাহলে এক্স এর ভ্যালু বেড়ে হলো 0। ব্যাস, তাহলে এবার এখান থেকে আমরা জেডে এই দুটো ইকুয়েশন থেকে জেডের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, 3 নম্বর ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বসালে 0 মাইনাস জেড ইকুয়াল টু 10, এই যে 3 নম্বর ইকুয়েশনে বসিয়েছি। তাহলে এখান থেকে জেডের ভ্যালুটা কত হয়ে যাবে, জেডের ভ্যালুটা হয়ে যাবে -10। ঠিক আছে, তাহলে জেডের ভ্যালুটা হয়ে যাবে -10। ব্যাস, এই x0 আর z-10 এটাকে 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে y ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে y ভ্যালুটা কত হবে, y সমান সমান আছে তো তোমার 2x মাইনাস 4। ব্যাস, ঠিক আছে, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু তো 0 বসাও, -4, তাহলে কত হচ্ছে 0 মাইনাস 4, তার মানে হচ্ছে -4। ঠিক আছে, হয়ে গেল, ইজি ছিল। এরকম ধরনের প্রবলেম থাকলে তোমরা এইভাবেই করবে, যে কোনো একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবল আকারে বার করবে, সেটাকে অন্য ভ্যারিয়েবলে বসিয়ে দেবে। মানে আমি এরকম ফার্স্ট ইকুয়েশন থেকে ওয়াই ভ্যালুটা বার করে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, তাহলে সেকেন্ড ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন দেখো এক্স আর জেড দিয়ে চলে এসছে। ব্যাস, এবার ওদের দুজনকে সলভ করার পর তারপর লাস্টে আবার ওয়াই ভ্যালুটা বার করে নেবে তোমরা। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো বলেছে এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ দিস। আমরা ফ্যাক্টর থিওরেম থেকে জানি যে x+1 তো ফ্যাক্টর, মানে x+1টা একে দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর থিওরেম কি বলছে, যে এটাকে 0 সেট করো, 0 সেট করার পর x ইকুয়াল টু কত বেরোবে, -1। তাহলে ফ্যাক্টর থিওরেম বলছে যে এই f অফ -1 বসানোর পর f অফ -1, আচ্ছা f অফ কোনটা সেটা পরে বলছি, আগে এটাকে f ধরে নাও। এটাকে 0 সেট করার পর লেট f অফ x ইকুয়াল টু, এটাকে ধরে নাও 2x³ প্লাস ax স্কোয়ার প্লাস 2bx প্লাস 1। ঠিক আছে, এবার ফ্যাক্টর থিওরেম বলছে যেহেতু x+1 ইজ এ ফ্যাক্টর, তাহলে f অফ -1 কত হবে জানো, f অফ -1 হবে 0, তার মানে কোনো রিমাইন্ডার থাকবে না, তাই তো? রিমাইন্ডার যদি না থাকে তবেই তো বলবো x+1 ইজ এ ফ্যাক্টর, তার মানে f অফ -1 মানে x এর জায়গায় -1 বসানোর পর এটা 0 দিয়ে দেবে, তার মানে কোনো ফ্যাক্টর থাকবে, রিমাইন্ডার থাকবে না। তাহলে বসাও, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে x এর জায়গায় -1 বসাবো, 2.-1 এর হোল কিউব প্লাস a -1 এর হোল স্কোয়ার প্লাস 2b -1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে -2, 1 এর কি -1 এর কিউব মানে -1, তাহলে -2, -1 এর হোল স্কোয়ার মানে +1, মানে হয়ে যাবে a, এটা হয়ে যাবে -2b প্লাস 1 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো কত হচ্ছে, ক্যালকুলেশন করলে হবে a -2b সাজিয়ে নিলাম, -2 প্লাস 1 মানে -1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে এটাকে যদি সাজিয়ে নিই তাহলে a -2b ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর দিয়ে দাও। আরেকটা ইকুয়েশন তোমাকে কোশ্চেনের মধ্যেই বলে দিয়েছে, 2a -3b ইকুয়াল টু 4, এটাকে 2 নম্বর দিয়ে দাও। ব্যাস, এদের দুজনকে সমাধান করলেই বা সলভ করলেই a আর b ভ্যালু বেরিয়ে যাবে। আমি যদি এটাকে এলিমিনেট করতে চাই তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, তাহলে এটা কোএফিসিয়েন্টটা সমান হয়ে যাবে। তাহলে কি লিখবো, এলিমিনেটিং বা টু এলিমিনেট a multiplying 1/2 2/1, 1/2 and 2/1 we get কি পাবো,
পাবো হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2a মাইনাস 4b ইকুয়াল টু আই থিঙ্ক মনে হয় 2 হবে, হ্যাঁ 2। আরেকটা কথা হবে 2a মাইনাস 3b ইকুয়াল টু 4, 2a মাইনাস 3b ইকুয়াল টু 4। ব্যাস সাইনটা চেঞ্জ করলেই হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস অফ বি, 4 থেকে 3 বার দিলে হবে 1, তাহলে মাইনাস বি। এটা কত হয়ে যাবে মাইনাস অফ 2, মাইনাস মাইনাস বোথ সাইড কেটে গেলে বি হয়ে গেল 2। ব্যাস বি এর যে কোনো একটা ভ্যালু একটা ইকুয়েশনে বসিয়ে দাও, a মাইনাস 2b ইকুয়াল টু 1 এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ বি ইকুয়াল টু 2 ইন ইকুয়েশন 1, তাহলে বসালে কত হবে a মাইনাস 2b ইকুয়াল টু 1, তো তাহলে a মাইনাস 2 b এর জায়গায় 2 বসাবো ইকুয়াল টু 1, তাহলে কত হচ্ছে a মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু 1 প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাবে 5, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে 5, তাহলে a এর ভ্যালুটা 5 আর b এর ভ্যালুটা 2। ঠিক আছে, চলো এই প্রবলেমটা খুব দারুণ অঙ্ক, সেই ওই একই ধরনের। তোমরা 1/3x প্লাস ওয়াইটাকে কিছু একটা ধরে নাও, এটাকে ধরে নিচ্ছি আমি সাপোজ ইউ ধরে নিই, আর 1/3x মাইনাস ওয়াইটাকে আমি ভি ধরে নিই। তাহলে সেই অনুযায়ী তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কী হবে, হবে ইউ প্লাস ভি ইকুয়াল টু 3/4। ব্যাস এটাকে একটু সিম্পলিফাই করো, বা সিম্পলিফাই না করলেও অসুবিধা নেই। আচ্ছা এখানে কথা হচ্ছে, আচ্ছা সিম্পলিফাই করো না, তাহলে এটাকে 4টাকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 4u প্লাস 4v ইকুয়াল টু 3, এটাকে 1 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, না এটাকে 1 নম্বর হবে না, এটা তো তোমার নাম্বার ইকুয়েশন 1, এটা নাম্বার ইকুয়েশন 2, নাম্বার ইকুয়েশন 1 আর এটা নাম্বার ইকুয়েশন 2 যদি হয়, তাহলে এটাকে 3 নম্বর দিয়ে দাও, এটাকে 3 নম্বর দাও। আচ্ছা আর এই ফ্রম 2 থেকে কী পাবো, এটা তো ফ্রম 1 থেকে পেলাম, লিখে দিই ফ্রম 1 থেকে এটা পাচ্ছি। আচ্ছা ফ্রম 2 থেকে কোনটা পাবো, ফ্রম 2 থেকে পাবো 1/2 ইন্টু ইউ মাইনাস 1/2 ইন্টু ভি। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে -1/8, তাহলে এখান থেকে মাইনাস হাফটা কমন নিয়ে নাও, হাফটা কমন নিলে হয়ে যাবে ইউ মাইনাস ভি ইকুয়াল টু -1/8। তাহলে এবারে একটা কথা শোনো, এখানে ইউ মাইনাস ভি ইকুয়াল টু -1/8 ইন্টু এটা কত হয়ে যাবে, এই হাফটা যখন ইকুয়ালের এটা মাল্টিপ্লাই হয়ে আছে, এটা যখন এ পাশে আসবে তখন 2/1 হয়ে যাবে। তার কারণ দেখো যদি 2x ইকুয়াল টু 4 থাকতো, তাহলে অ্যাকচুয়ালি কী হয়, এই 2টা 4-এর নিচে ডিভাইড হয়ে যায়, তাই তো রেসিপ্রোকাল হয়। ঠিক যদি এটা কোনো ফ্র্যাকশন থাকে, ভালো করে শুনে নাও, এটা ধরো যদি ফ্র্যাকশন থাকে, ধরো এ পাশে 3/7 আছে, যাই হোক এই পাশে যদি ফ্র্যাকশন থাকে ও পাশে গিয়ে কিন্তু উল্টে যায়, 3/7 ইন্টু 3/1, এটা যা থাকবে ইকুয়ালের এ পাশে যেটা ছিল সেটা একই থাকবে, কিন্তু এ পাশের এটা উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ঠিক এখানে তাই হাফটা পাশে সে রেসিপ্রোকাল হয়ে গেছে, তাহলে 2 1 2 4 2 সাইড, তাহলে হয়ে যাবে -1/4। ঠিক আছে, সেমভাবে এটাকে তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হয়ে যাবে 4u মাইনাস 4v ইকুয়াল টু -1, এটাকে তুমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। দেখো সবই তো সমান হয়ে আছে, 4u 4v যে কোনো একটাকে তোমরা এলিমিনেট করতে পারো, তাহলে ইন্টু 1 দুজনে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। তাহলে কী লিখবো, এলিমিনেটিং, আমি ভিটাকে এলিমিনেট করছি, তার কারণ সাইন দুটো চেঞ্জ হয়েছে, আমাকে সাইন চেঞ্জ করতে হবে না, সাইন দুটো চেঞ্জ হয়েছে অটোমেটিক কেটে যাবে। তাহলে এলিমিনেটিং ভি, তার জন্য কি করতে হবে, মাল্টিপ্লাইং 3/1 and 4/1 উই গেট। চলো পরের পেজে দেখি কি বলেছে, মাল্টিপ্লাইটা করার পর তাহলে কথা হবে 4u প্লাস 4v ইকুয়াল টু 3, আরেকটা কত 4u মাইনাস 4v ইকুয়াল টু -1। তো এটা করলে এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে 8u ইকুয়াল টু এটা হয়ে যাবে 2, তাহলে u সমান হবে 2/8, 2 1 2 4 2 সাইড, তাহলে ইউটা হয়ে যাবে 1/4। ব্যাস ইউর ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে ভি ভ্যালুটা বেরিয়ে যাবে। 1 নম্বর ইকুয়েশন, এটাতে 1 নম্বর ইকুয়েশন না সরি 3 নম্বর ইকুয়েশনে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কী লিখবো, পুটিং দ্য ভ্যালু অফ u ইকুয়াল টু 1/4 ইন ইকুয়েশন 3, তাহলে কত হবে, তাহলে 4 ইন্টু ইউ এর জায়গায় হবে 1/4
প্লাস 4v ইকুয়াল টু 3, 4 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে 4v ইকুয়াল টু 3 মাইনাস 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাই 1টাকে পাশে নিয়ে গেলাম, তাহলে v সমান সমান 4v সমান সমান কত হচ্ছে 2, তাহলে এখানেও v সমান সমান 2/4, 2 1 2, 2 2 4, তার মানে 1/2। আচ্ছা ঠিক আছে, শোনো এটা হলো, কিন্তু আমার তো এখানে ইউ এর ভ্যালুটা কী ছিল 1/3x প্লাস ওয়াই, সেমভাবে এখানে আমাকে বসাতে হবে ইউ এর ভ্যালুটা 1/3x প্লাস ওয়াই ইকুয়াল টু 1/4, ঠিক আছে। তাহলে এখান থেকে এটাকে যদি দু সাইডই চেঞ্জ হয়ে যাবে, মানে দু সাইডই উল্টে যাবে, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে। এটাকে তাহলে তোমাকে কত নম্বর 5 নম্বর ইকুয়েশন দিতে হবে। আচ্ছা, আর ভি এর জায়গায় 1/3x মাইনাস ওয়াই বসাতে হবে, এর জায়গায় বসিয়ে দেবো কত 1/3x মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ, তাহলে এর বোথ সাইড যদি উল্টাই তাহলে কত হবে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটাকে 6 নম্বর, এটা বড় অঙ্ক কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবারে সেম দেখো ওয়াইটা সমান হয়ে আছে, 3টাও সমান আছে, যে কোনো একটাকে ইয়ে করে দিলেই হবে এলিমিনেট, এটাও ইন্টু 1 করে দেবো, এটা ইন্টু 1 করে দেবো, তাহলে কি লিখবো সেমভাবে এলিমিনেট, ওয়াইটাকে এলিমিনেট করছি আমি, এলিমিনেট ওয়াই, তাহলে কি করব মাল্টিপ্লাইং 5/1 and 6/1 we get, তাহলে কত হবে, তাহলে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, সরি 4, এটা 4 হবে, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আর একটা হবে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এটা করে দেবো, তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা হবে 6x ইকুয়াল টু, এটা হবে 6, তাহলে x ইকুয়াল টু 6/6, এটা করলে হয়ে যাবে 1, তাহলে x ইকুয়াল টু 1, এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, দিলে সলভ হয়ে যাবে। আমি এই ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে কত হচ্ছে 3x এর জায়গায় 1, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তোমরা লিখবে আগে পুটিং দ্য ভ্যালু অফ x, আমি আর লিখলাম না, একই জিনিস, তাহলে 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে কত হবে y ইকুয়াল টু 4 মাইনাস 3, তাহলে হয়ে যাবে y ইকুয়াল টু 1, তাহলে এটাই হচ্ছে সলিউশন, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, ঠিক আছে। চলো পরেরটা, এটাই মনে হচ্ছে এবারে লাস্ট অঙ্ক। চলো সেম 1/√x-টাকে তোমরা এখানে কিছু একটা ধরে নাও, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, দেওয়ার পর 1/√x-কে তোমরা ধরে নাও u, আর 1/√y এটাকে ধরে নাও তোমরা v, ঠিক আছে। এটা যদি হয় তাহলে ফ্রম 1 থেকে কি পাচ্ছি, ফ্রম 1 থেকে পাচ্ছি 2u প্লাস 3v ইকুয়াল টু 2, আর ফ্রম 2 থেকে কি পাচ্ছি, ফ্রম 2 থেকে পাচ্ছি 4u মাইনাস 9v ইকুয়াল টু -1, ব্যাস এটাকে তোমরা 3 নম্বর দিয়ে দাও, এটাকে 4 নম্বর দাও, দেওয়ার পর দেখো কোন দুটোকে সমান করবে, 2 আর 4 এর এলসিএম 4, তাহলে আমি প্রথমটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 1 দিয়ে করছি, তাহলে দুজন সমান হয়ে যাবে, তাহলে তোমরা লিখবে মাল্টিপ্লাইং এলিমিনেটিং u multiplying 3/2 and 4/1 we get, ঠিক আছে। তাহলে কত হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 4u, 6v ইকুয়াল টু 4, আচ্ছা এটা 1 দিয়ে হবে 4u মাইনাস 9v ইকুয়াল টু -1, ব্যাস, তাহলে এখানে মাইনাস প্লাস প্লাস, তাহলে এটা চেঞ্জ হয়ে কেটে যাবে, তাহলে 9 1 2 3 4 5 6, এটা হবে 15v, আর এটা হয়ে যাবে 4 আর 5 5, তাহলে v ইকুয়াল টু হয়ে যাবে 5/15, তাহলে 5 1 5, 3 5 15, তাহলে v হয়ে যাচ্ছে 1/3, ভেরি গুড। আচ্ছা তারপরে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, ফার্স্ট নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই 2u প্লাস 3v, তাহলে হবে 2u প্লাস 3v এর জায়গা হয়ে যাবে 1/3 সমান সমান কত হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে 2, সমান সমান হয়ে যাবে 2, তোমরা এখানে লিখে দেবে পুটিং দ্য ভ্যালু অফ v ইন ইকুয়েশন 3, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে 3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2u সমান সমান 2 - 1, কারণ এখানে 1 আছে, এ পাশে আসলে -1 হয়ে যাবে, তাহলে 2u ইকুয়াল টু 1,
তাহলে ইউ ইকুয়াল টু হবে হাফ, ঠিক আছে। কিন্তু আমরা কি ধরেছিলাম, ইউটাকে ধরেছিলাম 1/√x, তাহলে এখানে ইউ এর জায়গায় বসাবো 1/√x ইকুয়াল টু 1/2, বোথ সাইড উল্টে দাও, বোথ সাইড উল্টে দিলে হবে √x ইকুয়াল টু 2, কিন্তু আমাকে তো x এর ভ্যালু চেয়েছে, তাহলে √x তো নয়, তাহলে আমরা কি করবো, বোথ সাইড হোল স্কোয়ার করবো, তবেই বোথ সাইড হোল স্কোয়ার করলে তবেই রুটটা উঠবে, তাহলে এটা হয়ে যাবে x আর এটা হয়ে যাবে 4। সেমভাবে v এর জায়গায় কত, 1/√y বসাও, 1/√y, 1/√y ইকুয়াল টু 1/3, তাহলে সেমভাবে এটা হয়ে যাবে √y ইকুয়াল টু 3। এবার বোথ সাইড সেমভাবে হোল স্কোয়ার করো, √y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, তার মানে হয়ে যাবে y ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, তাহলে এই সলিউশন x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 9। দেখে পরে না, এরপরে আর কিছু নেই, এবারে সাবস্টিটিউশন মেথড শুরু হচ্ছে, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। তোমরা আশা করি এবার সব ধরনের অঙ্ক করতে পারবে, এক্সারসাইজটা একটু ট্রাই করবে, ঠিক আছে। এখানে যা বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি যতটা সম্ভব সলভ করে দেওয়ার ট্রাই করব। আজকে এত দূর অবধি, থ্যাংক ইউ।